ঈদের ছুটির প্রথম দিনে প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। টানা 7 দিনের সরকারি ছুটিও শুরু হয়েছে আজ থেকে। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকে ট্রেন, বাস, লঞ্চে করে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। রেলে এখনো পর্যন্ত নেই কোনো বড় ধরনের বিলম্ব। ঈদের আনন্দ পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে করে ভোর থেকেই অনেকে বাড়ির পথে। ছুটি শুরুর দিনে রেলপথে অন্যান্য দিনের তুলনায় বাড়তি চাপ দেখা গেছে। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে ছিল 3 স্তরের নিরাপত্তা বলয়। যাত্রীরা বলছেন স্টেশনের ব্যবস্থাপনা সঠিক থাকায় কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। যে জাম ভিড় চাপ টিকিটটাও স্ট্যান্ডিং এ পাইছি একটা। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, বাড়িতে যায় অনেক মজা করবো। স্টেশনের পুলিশ থেকে বলেন বা টিটি থেকে বলেন ওইভাবে নারীদের সাথে খুব একটা খারাপ ব্যবহার করেন। ওনাদের ভালো করে বললে উনি সুন্দর করে বুঝিয়ে দেয়। স্টেশনের সার্বিক ব্যবস্থা তদারকি করছেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। স্টেশন ম্যানেজার জানান, শেষ দিন পর্যন্ত যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন তারা। দুপুর পর্যন্ত ট্রেন ছেড়ে যেতে বড় ধরনের কোনো বিলম্ব হয়নি। ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, ওভারঅল সেই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করছি। 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো রকমের ভবঘুরে এবং অবৈধ অনুপ্রবেশ নেই। ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। চাপ বেড়েছে সড়ক পথেও। ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে বাড়ির পথ ধরছে নগরবাসী। ছুটি লম্বা থাকায় ঈদযাত্রা স্বস্তির হবে এমন আশা ঘরমুখো যাত্রীদের। অনেক বছর পরে ভাবতেছি এবার হয়তো জ্যাম হবে না। হ্যাঁ, মনে হ্যাঁ, অনেক বড় ছুটি। আপাতত এখন পর্যন্ত কোনো সংকট নাই। তবে রানিং যে গাড়িগুলো আসছে অগ্রিম টিকিট দিচ্ছে না, কিন্তু রানিং গাড়ি যেটা আসতেছে তারা সেটাতেই যাত্রীদের তাৎক্ষণিক টিকিট দিয়ে দিচ্ছে এবং যাত্রা শুভভাবে যেতে পারতে। যদিও যানজট আছে, তারপরও যদি আমরা সুবিধার মতো যেতে পারি তাহলে সময়টা কোনো ব্যাপার না। একটু সংকট নাই, আপনার একটা গাড়ি যদি 4-5 পাম্পে যদি ঢুকতে হয় বারে তেলের জন্য, তেলে কি হইলো? ঘুরে যে আইসা আবার ট্রিপ ছাড়বো এরকম কোনো পরিস্থিতি নাই। এক পাম্পে মনে করেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, আবার 6 ঘন্টা, 8 ঘন্টাও চলে যাচ্ছে। গাবতলী টার্মিনালে পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। বলেন, ঈদযাত্রা নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। যাত্রীদের খোঁজ নিয়ে ব্রিফিংয়ে ট্রাফিক আইনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বলেন, এখন পর্যন্ত বাড়তি ভাড়ার অভিযোগ পায়নি তারা। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে। রাজধানীর টার্মিনালগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার বিষয় চোখে না পড়লেও যাত্রাপথে ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। সদরঘাট টার্মিনালে ভোর থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে লঞ্চ। নৌপথেও যাত্রী চাপ এখনও খুব একটা দেখা যায়নি। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরাও। তবে বিকেল থেকে চাপ বাড়বে লঞ্চ ঘাটে। সকাল সকাল আসলাম যাতে লঞ্চ রাস্তাঘাট ফ্রি পাই, লঞ্চে সিট পাই, ভালোভাবে যাইতে পারি। গাড়িতে টিকিটের জন্য ব্যবস্থা হয় নাই, যার ফলে আমরা লঞ্চ চাইতে বাধ্য হয়েছি। পদ্মা ব্রিজ হইয়া পেসেঞ্জারের কোনো হিসাব পাওয়া যাইতেছে না। যাত্রী নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সদরঘাট টার্মিনাল পরিদর্শন করেছেন র্যাব ও কোস্টগার্ডের কর্মকর্তারা। তারা জানান, নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে, তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাঠে থাকবে সব সময়। এবারের ঈদযাত্রায় সদরঘাট ছাড়াও বছিলা ও রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকেও বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা।